হ্যালো ভিউয়ার্স, ব্রিলিয়ান্ট পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সবার জন্য এই ভিডিওটা কাজে লাগবে এবং আমার ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, অলসো প্রেস দ্য বেল আইকন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আমি যে ভিডিওর টপিকস নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা তো সবাই লেখালেখি কাজগুলো করি, ঠিক আছে? অনেকে কম্পিউটার দোকানের মধ্যে লেখালেখি কাজ করে, অনেক কম্পিউটার অপারেটর ভাইরা লেখালেখি করে, অনেকে নিজের কাজে আমরা লেখালেখি করি। কিন্তু এই লেখালেখি কাজটা কিন্তু এই আধুনিক যুগে এসে আসলে বোরিং একটা কাজ। তো আমি আমাদের এমন একটি সফটওয়্যার নিয়ে এসেছি যেটা আপনার লেখালেখি কাজটাকে নিমিষে দূর করে দিবে। অর্থাৎ যে কোনো লেখা থেকে আপনি কনভার্ট করে টেক্সটে নিয়ে আসতে পারবেন। যে কোনো ইংলিশ লেখাকে টেক্সটে, যে কোনো ভাষা, পৃথিবীর যে কোনো ভাষাকে আপনি টেক্সটে রূপান্তর করতে পারবেন। তো আমি আজকে লাইভে চলে যাচ্ছি, কীভাবে আপনি পুরো কাজটি করবেন দেখুন, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি দেখুন, আমি প্রথমে একটি বাংলা লেখাকে আমি কনভার্ট করে দেখাবো, এবং এটা কীভাবে কাজ করে টোটাল জিনিসটা আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এটা নেওয়ার পর আপনি এটা মাঝামাঝি রাখবেন। লেখাটাকে কতটুকু লেখাকে আপনি করতে চান অতটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এটা চেপে ধরবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখার পর দেখেন লেখা, আপনি কিছুক্ষণ রাখার পর দেখেন লেখাটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে গেলে দেখেন এটা এতটাই স্মার্ট যে এটা কিন্তু আপনি এই লেখাটা কোথা থেকে এসেছে, মানে এই উৎপত্তি স্থলটাও কিন্তু দেখাচ্ছে, ভিজুয়াল ম্যাচ, অর্থাৎ এই লেখাটা কোন ভাষার লেখার সাথে ম্যাচ করে সেটাও কিন্তু দেখাচ্ছে এটা, ঠিক আছে? ফার্স্ট অফ অল এটা, তারপর থ্রি ডট যেখানে লেখা আছে, থ্রি ডট নিচের দিকে একটা থ্রি ডট, উপরের দিকে না, নিচের দিকে দেখেন একটা থ্রি ডটের মতো আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর 3 নম্বর অপশানে আপনি ক্লিক করবেন। 3 নম্বর অপশন ক্লিক করলে এখানে সিলেক্ট অল একটা অপশন আছে, সিলেক্ট অলে আমি ক্লিক করলো। সিলেক্ট অল ক্লিক করলে আপনি কপি টু কম্পিউটার দিতে পারেন। কপি টু কম্পিউটার দিলে অবশ্যই কম্পিউটার এবং আপনার আপনার কম্পিউটারে যে টেক্সট, কম্পিউটারের যে জিমেলটা এবং এবং আপনার স্মার্টফোনের জিমেলটা একই হতে হবে। তাহলে আপনি কপি টু যদি কম্পিউটার দেন, দেখেন কপি টু কম্পিউটার দিয়ে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার লেখাটা ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে? অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। আমি আপনি তাহলে কিন্তু আমি ট্রান্সফার করতে পারবেন। দেখেন আমি আমি লেখাটা অলরেডি ট্রান্সফার করে দিয়েছে, আপনাকে লাইভ দেখাবো। এখন আমি আপনাকে লাইভ দেখাবো যে আমার লেখাটা যে ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমার যে লেখাটা আছে, এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। দেখেন কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি, কম্পিউটার স্ক্রিনে আমি যাব। এখন একটু ধৈর্য করে করুন। আমি ছিলাম হচ্ছে গুগলে। আচ্ছা, এখন আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাব। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পরে দেখেন আমি এই যে লেখাটা যে কপি হয়েছে সেটার একটা প্রমাণ দিই। এটা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার হয়ে যাওয়ার পর পেস্ট অপশনটা আসবে, শুধুমাত্র পেস্ট অপশনটা আসবে। দেখেন পেস্ট করলে কিন্তু আমার লেখাটা, দেখেন পেস্ট করলে লেখাটা কিন্তু আমার গুগলের মধ্যে শো করছে। এখন আমি যদি এই লেখাটা আমার ওয়ার্ডের মধ্যে পেস্ট করতে চাই, দেখেন আমি পেস্ট করলাম। দেখুন আমার লেখাটা কিন্তু এখানে চলে এসেছে, কতটা স্মার্টলি। দেখুন আমার লেখাটা এখানে যা আছে, ডিজিটাল মার্কেটিংয়ে কেন প্রকারভেদের সুবিধা, এবং এখানে কি দেখেন ডিজিটাল মার্কেট কি কেন প্রকারভেদ সুবিধা, দেখেন কত সহজেই আপনি কিন্তু ট্রান্সফার করতে পারলেন। তো এটা একটা ইমেজিং অ্যাপ। আমি আসলে অনেক দিন ধরে এই ধরনের একটা অ্যাপ খুঁজছিলাম, এবং সেটা আমি বাস্তবে দেখতে পাচ্ছি। এখন আমি দেখাচ্ছি একটা হাতের লেখাকে কীভাবে ট্রান্সফার করবেন, ঠিক আছে? আচ্ছা, সেম এস আমি কোনো একটা হাতের লেখাটাকে, হ্যাঁ, সিলেক্ট করলাম। হাতের লেখাটা আমি ফার্স্ট অংশটুকু নিতে চাচ্ছি। হাতের লেখাটা নিব, আমি চেপে ধরলাম। ধরার পর সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? সিলেক্ট হওয়ার পর আপনি এখানে নিচের দিকে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন, 3 নম্বর অপশানে ক্লিক করবেন। সেম এস সিলেক্ট অলে ক্লিক করবেন। সিলেক্ট অলে ক্লিক করার পর আমি কপি টু কম্পিউটারে ক্লিক করলাম। কপি টু কম্পিউটার ক্লিক করার পর সিলেক্ট যে অপশনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা কিন্তু কম্পিউটারে ট্রান্সফার হয়ে গেছে। এটা কিন্তু অলরেডি ট্রান্সফার হয়ে গেছে, আমি আপনাকে দেখাচ্ছি। এটা কিন্তু অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। প্রথম অংশটা এটুক। আমি এখন নিচের দিকে যদি পেস্ট করি, দেখেন আমি জাস্ট পেস্ট অপশনটা দিব। পেস্ট অপশন দেওয়ার পরে দেখেন এটা কিন্তু কিছুটা প্রবলেম হবে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু আমার চলে এসেছে। ম্যাক্সিমাম জিনিস চলে এসেছে। আমার যে শর্তাবলী, এখানেও কিন্তু শর্তাবলী দেখাচ্ছে। তারপর প্রথম পক্ষ, দেখেন এখানে প্রথম পক্ষ কিছুটা ভেঙে যাবে লেখাটা, আপনার কিছুটা ঠিক করে নিতে হবে।
তো এই যে একটা জিনিস আসলে এতটা নিখুঁত সফটওয়্যার আমি আগে কখনো দেখিনি। এখন আমি একটা ইংলিশ ওয়ার্ডটাকে আমি ট্রান্সফার করে দেখাবো কীভাবে এটাও টেক্সটে রূপান্তর করব। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি সার্চে ক্লিক করব, ক্লিক করার পর সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। দেখুন এটা সিলেক্ট হচ্ছে, হ্যাঁ এখন ভিজুয়াল ম্যাচ, এখন এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমি থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করার পর সেম এজ টেক্সটে ক্লিক করব। এখানে কিন্তু আরেকটা অপশন আছে, সিলেক্ট অলে ক্লিক করলাম, অল ক্লিক করার পর কপি টেক্সট দিলাম। কপি টেক্সট দেওয়ার পরে আমি যদি ইচ্ছা করলে আমি টেক্সট আমার যে কম্পিউটার আমার যে আমার যে মেসেজ বক্স আছে, মেসেজ বক্সে কিন্তু আমি পেস্ট করতে পারি। দেখুন এটা কীভাবে করে আমি এটাও দেখাচ্ছি। দাঁড়ান আমি আগে নতুন একটা মেসেজ অন করব। নতুন একটা মেসেজ অন করে স্টার্ট চ্যাট ক্লিক করলাম। এখানে আমি আমার নাম্বার দিব, নাম্বার দেওয়ার পরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি মেসেজের মধ্যে ক্লিক করব, মেসেজের মধ্যে আমি পেস্ট করলাম, মেসেজে পেস্ট করলাম। দেখেন সেম এস লেখাটা কিন্তু এখানে চলে আসবে। আপনি কিন্তু ইচ্ছে করলে এখান থেকে কপি করে আপনি পেস্ট করতে পারেন, ঠিক আছে। আবার ইচ্ছে করলে আপনি কিন্তু এই লেখাটাকে আপনি জিমেইলের মাধ্যমে কিন্তু আপনার কম্পিউটার নিতে পারেন যদি আপনাদের সমস্যা হয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, অবশ্যই প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।